আসসালামু আলাইকুম। হেসেল ঘর থেকে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এত মজার একটা রান্না নিয়ে আসছি। আপনারা কখনো আগে খেয়েছেন কি না জানি না। রেসিপিটা আমার নিজের বুদ্ধি থেকেই করছি, আর করে আলহামদুলিল্লাহ আমি সফল। এত এত মজার যে কি বলবো, আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না। আর অবশ্যই আপনারা করবেন, রান্না করবেন। যে আসলে আমি নিজের কথা নিজে বলবো না, আপনারা এভাবে করে দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই রান্নাটা করার জন্য কয়েকটা কোয়েলের ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি। তারপরে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রাখছিলাম, এটা ঠান্ডা হওয়ার পরে গ্রেট করে নিলাম। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো গুটি না থাকে। এর ভিতরে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং লবণ আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার পরে আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপরে হাতে অল্প একটু তেল লাগিয়ে আমি সেই কোয়েলের ডিমগুলো, যেগুলো আমি সিদ্ধ করে ছুলে রাখছিলাম, সেগুলো ম্যাশ করা আলুগুলো ডিমের আকৃতি করে তার ভিতরে আমি দিয়ে দিলাম। ডিমগুলো আলুর ভিতরে দিয়ে ভালোভাবে ডিমের শেপ করে নিলাম। একে একে সবগুলো আমি এভাবেই তৈরি করে ফেললাম। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিলাম কিভাবে ডিমটা আলুর ভিতরে পুরে দিচ্ছি। আলুর ভিতরে ডিমগুলো দিয়ে ডিম শেপ করা যে কেউ করতে পারবে, খুবই সহজ। একে একে আমার ডিমগুলো তৈরি করে ফেললাম। এরপর আমি চলে যাব ডিমগুলো ভাজতে। আর ডিমগুলো ভাজার জন্য নিব ডুবো তেল। ডিমগুলো ডুবে থাকবে এমনভাবে আমার তেলটা নিতে হবে। যাই হোক, কড়াইয়ে নিয়ে নিলাম তেল। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিলাম। তেলটা যখনই গরম হয়ে গিয়েছে তখন আমি জালটা মিডিয়াম করে দিয়ে দিলাম। দিয়ে একে একে ডিমগুলো আমি ভেজে নিলাম। আর ভাজার সময় অবশ্যই আস্তে আস্তে ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে এগুলো নেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, বেশি লাল করা যাবে না। ঠিক ডিম রান্না করার সময় আমরা যেমন হালকা লাল করে ভেজে নিই, সেভাবে ভেজে আমি উঠিয়ে ফেললাম। এরপর চলে যাব দ্বিতীয় স্টেপে। কড়াইতে আমি সেই ভাজা তেলের থেকে কিছু তেল রেখে এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লালচে হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব টমেটো কুচি। তারপরে একে একে সব মশলা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, ঝালের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ, আদা ও রসুন পেস্ট, একটা তেজপাতাও দিলাম। এটা দেওয়ার পরে অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব দুধ। দুধটা আপনারা নারকেলের দুধ দিতে পারেন, গরুর দুধও দিতে পারেন, কিংবা পাউডার দুধ আপনারা লিকুইড করেও দিতে পারেন। যে কোনো প্রকার দুধ দিলেই হবে। আমি দিয়েছি 1 কাপ গরুর দুধ। দেওয়ার পরে যখন দুধটা বলক উঠবে তখন আমি দিয়ে দেব এর ভিতরে সেই ডিম। আর এর ভিতরে কিছু কাঁচা ঝালও আমি দিয়েছি। তারপর 5 মিনিট জ্বালালাম। নামানোর একটু আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ চিনি। এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নামিয়ে ফেললাম। এই তো আমার অসম্ভব সুন্দর টেস্টি একটা রান্না হয়ে গেল। আর খেতে কি বলবো, আমি কিছু বলবো না। আপনারা অবশ্যই বানাবেন, রান্না করবেন, খাবেন, আর তখন অনুভব করবেন কেমন খেতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।